শুধুমাত্র 10 মিনিটের মধ্যেই কোনো রকম পেঁয়াজ রসুন ডিম ছাড়াই শুধুমাত্র আলু দিয়ে এই দারুণ টেস্টি খাবারটি কিন্তু খুব চটজলদি বানিয়ে নিতে পারবে। আর এই খাবারটি দেখা মাত্রই কিন্তু বাচ্চা থেকে বড় সবারই কিন্তু মন ভীষণ খুশি হয়ে যাবে। খেতেও দুর্দান্ত হয়, অবশ্যই তোমরা একবার হলেও ট্রাই করে দেখো। তো সবার প্রথমেই এই আলুর স্টিকগুলো বানানোর জন্য আমি এখানে 3টে আলুকে এমন ডুমো ডুমো সাইজ করে কেটে নিয়েছি। তোমরা চাইলে আলুর সাইজটাকে একটু বড় করেও কাটতে পারো, যেমনটা পছন্দ। এবার একটি প্যানে সামান্য একটু জল দিয়ে এই আলুগুলোকে হাফ বয়েল করে নিতে হবে। আলুটা বয়েল করার সময় অবশ্যই এর মধ্যে দিয়ে দিতে হবে স্বাদ অনুযায়ী নুন। নুনটা অবশ্যই দেবে, না হলে কিন্তু আলুটা পরে খেতে ফ্যাকাশে লাগতে পারে। আর দিয়ে দেবো খুবই সামান্য একটু হলুদ গুঁড়ো, এতে করে কালারটা খুব সুন্দর আসবে। তোমরা চাইলে কিন্তু এখানে সামান্য একটু লঙ্কা গুঁড়ো ব্যবহার করতে পারো। আমি শুধু নুন আর হলুদ গুঁড়োটাকে দিয়ে আলুটাকে কিন্তু 50% মতো কুক করে নেব, পুরো সেদ্ধ করব না। আলুটা কিন্তু 50% মতো সেদ্ধ হয়ে গেছে, এবার এটাকে জল ঝরিয়ে উঠিয়ে নিতে হবে। আলুটাকে জল ঝরিয়ে উঠিয়ে সামান্য ঠান্ডা করে নিয়েছিলাম। তারপর আমি এখানে কিছুটা স্টিক নিয়ে নিয়েছি। স্টিকগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেবার পর একটা একটা আলুর টুকরো এভাবে এর মধ্যে গেঁথে দেব। আমি সবগুলো স্টিকের মধ্যেই কিন্তু আলুগুলোকে এভাবে গেঁথে নিয়েছি। এবার এর জন্য একটা ব্যাটার রেডি করে নিতে হবে। তো ব্যাটারের জন্য আমি এখানে বেসন ব্যবহার করছি। চায়ের ছোট কাপ দিয়ে হাফ কাপের থেকে একটু বেশি পরিমাণ ব্যাটার নিয়েছি, খুব বেশি ব্যাটার তৈরি করব না। আর এর মধ্যে একটু টক ঝাল মিষ্টি ভাব আনার জন্য দিয়ে দিচ্ছি তেঁতুলের চাটনি। তোমরা চাইলে এখানে টমেটো সসটাও ব্যবহার করতে পারো, আর যদি টমেটো সস না থাকে সেক্ষেত্রে লেবুর রসটাও কিন্তু ব্যবহার করতে পারবে। আর বেসনের পরিবর্তে তোমরা এখানে ময়দা কিংবা চালের গুঁড়োটাও কিন্তু নিতে পারো। দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন। দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ মতো ভাজা মশলা। এই ভাজা মশলার মধ্যে জিরে ধনে মৌরি সব একসাথে হালকা ভেজে গুঁড়ো করা আছে। তোমরা চাইলে এখানে ভাজা মশলার পরিবর্তে জিরে গুঁড়ো কিংবা ধনে গুঁড়ো ব্যবহার করতে পারো, আর যদি অ্যাভেলেবেল থাকে সেক্ষেত্রে চাট মশলাটাও কিন্তু এখানে ব্যবহার করতে পারো। আর ঝালের জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু লাল লঙ্কা বাটা। যেহেতু লাল লঙ্কা গুঁড়োটা আমার কাছে অ্যাভেলেবেল ছিল না, তাই লঙ্কা বাটা ব্যবহার করছি। এতে করে কালারটা কিন্তু খুব সুন্দর আসবে, আর একটা কিন্তু স্পাইসিনেসও আসবে এর মধ্যে। এবার অল্প করে জল দিয়ে এটা একটা ঘন ব্যাটার আমাদের তৈরি করে নিতে হবে। আমি ঠিক যতখানি পরিমাণ বেসন নিয়েছিলাম সেই কাপ দিয়ে মেপে ঠিক ততখানি কিন্তু জল নিয়েছি। এভাবে নিলে কিন্তু ব্যাটারটা একদম পুরো পারফেক্ট তৈরি হবে। খুব বেশি একটা ব্যাটারেরও কিন্তু প্রয়োজন হয় না, তোমরা দেখতেই পারছো খুবই অল্প পরিমাণ ব্যাটার তৈরি করেছি। ব্যাটারটা আমাদের পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার একটা একটা আলুর স্টিক নিয়ে নেব, নিয়ে ব্যাটারটা এর মধ্যে কিন্তু ভালো করে আলুর গায়ে লাগিয়ে দিতে হবে এভাবে। আর ব্যাটারের কনসিস্টেন্সিটা তোমরা দেখে বুঝতেই পারছো, খুব বেশি পাতলা কিংবা খুব বেশি কিন্তু ঘনও নয়। ভালো করে ব্যাটারটা এর মধ্যে লাগিয়ে দিচ্ছি। ব্যাটারটা এভাবে লাগিয়ে নেবার পর আমি এখানে কিছুটা বিস্কিট এবং মুড়ির গুঁড়ো নিয়ে নিয়েছি। যেহেতু ব্রেড ক্রাম্বসটা অ্যাভেলেবেল থাকে না সবার বাড়িতে, আর তোমাদের ঘরে যদি থাকে সেক্ষেত্রে ব্রেড ক্রাম্বস ব্যবহার করতে পারো। আমি এখানে মুড়ি এবং বিস্কুট ভালো করে গুঁড়ো করে নিয়েছি। এবার মুড়ি আর বিস্কিটের গুঁড়োটা কিন্তু ভালো করে এর মধ্যে কোট করে দিতে হবে। এভাবে করে কিন্তু আমি সবগুলো আলুর স্টিকি তৈরি করে নিয়েছি। সাধারণত আমরা কিন্তু প্রায় প্রায় আলুর চপ কিংবা আলু টিকি খেয়ে থাকি, কিন্তু প্রত্যেকবার আলু একভাবে না বানিয়ে অবশ্যই তোমরা এভাবে ট্রাই করে দেখতে পারো, অসাধারণ লাগে কিন্তু খেতে। এবার অন্যদিকে চুলায় তেল গরম হওয়ার জন্য বসিয়ে দিয়েছিলাম, তেলটা পুরোপুরি গরম হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এটাকে ভেজে নিতে হবে। খুব বেশি একটা সময় লাগবে না, যেহেতু আলুটাকে আমরা আগে থেকেই সেদ্ধ করে নিয়েছিলাম, তাই এটা কিন্তু ভাজতে খুব বেশি একটা সময় নেবে না। মিডিয়াম ফ্লেমে 5 থেকে 6 মিনিট উল্টে পাল্টে ভেজে নিলেই কিন্তু একদম পুরো ক্রিস্পি হয়ে যাবে। আমি দুপাশেই কিন্তু বেশ লালচে করে ভেজে নিয়েছি, উপরটা একদম পুরো ক্রিস্পি হয়ে গেছে। এবার এটাকে তেল ঝরিয়ে তুলে নেব।
তোমাদের এই আলুর সহজ রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও। এই রেসিপিটি কিন্তু তোমরা যে কোনো চাটনি কিংবা সসের সাথেও পরিবেশন করতে পারবে, নয়তো